আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভীন। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের আবহাওয়াটা বেশ সুন্দর। সকালে উঠে দেখছি যে আজকে তেমন রোদ নেই, আমার তেমন গরমও নেই, একটু ঠান্ডা ঠান্ডা আর কি। আজকে কাজেরও রান্নাবান্নার তেমন নেই, আর যেহেতু বৃষ্টিও হচ্ছে তো সকালে উঠে রুটি বানিয়ে নিয়েছি। আমার ফ্রোজেন রুটি শেষ হয়ে গেছে। রুটি বানানো থাকলে অনেক সুবিধা হয়, তাড়াতাড়ি করে উঠে রুটিগুলো ভেজে হালকা ছেঁকে নিয়ে ছড়িয়ে দিয়ে রেখেছি। একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি লুচি বানিয়ে নিই। বিকেলের নাস্তাটা ভাবলাম আজকে এখনই করে রাখি। বিকেলের নাস্তা দেখা যায় যে অনেক সময় ভালো লাগে না করতে, মন চায় না, তো এখন একটু করে নিচ্ছি। আর যেহেতু লুচি আগে করে রাখলেও সমস্যা নেই। লুচির সঙ্গে হচ্ছে সিমাই, আর লুচিটা তো আমার ছেলে আর ছেলের বাবা খুবই পছন্দ করে, সেজন্য লুচিটা বানিয়ে নিচ্ছি। ওদের দেখা যাবে আর কোনো কিছুর প্রয়োজন নেই। আর আজ দুপুরে তেমন কিছু রান্না করব না, একটু হালকা রান্নাই করব। সেজন্য হচ্ছে লুচিটা এখনই করে নিচ্ছি। লুচিগুলো কিন্তু মাশাআল্লাহ ভালো ফুলছে। আমি আসলে এই লুচির আটাটা ময়ান দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, তারপরে রুটিগুলো বানিয়ে নিয়েছি। তারপরে এখন লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচিগুলো অনেক সুন্দর ফুলছে। আসলে লুচির আটাটা আগে একটু মেখে রেখে দিলে লুচিগুলো অনেক সুন্দর কিন্তু ফুলে। আমার সবগুলো লুচি কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি লুচিগুলো বানিয়ে নেওয়ার পরে দুপুরের জন্য হালকা কিছু রান্না করব। লুচিগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে। অনেকদিন হলো তেমন রান্নাবান্না করা হয় না, রান্নাবান্নার তেমন মনও বসে না। আর বিকেলের নাস্তাটা তো করাই হয় না। ওই যে ফ্রিজে যা ফল টল থাকে, আম মুড়ি এগুলোই খাওয়া হয়েছে, লুডুস। কিন্তু দেখা যাচ্ছে ছেলেকে তেমন কোনো কিছু তৈরি করে দেওয়া হয়নি, ওরকম মন মানসিকতাও ছিল না। দেশের যে অবস্থা ছিল তাতে কিছুই ভালো লাগতো না। তো আজকে সেজন্য একটু লুচি বানিয়ে দিয়েছি। তো আজকেও অনেক খুশি। তো আমার লুচি বানানো শেষ হয়ে যাওয়ার পরে রুটিগুলোও ঠান্ডা হয়ে গেছে। তো রুটিগুলো আমি এখন একটু ফ্রিজে উঠিয়ে রাখি, তারপরে আমি সিমাই রান্না করব। আর দুপুরের জন্য হালকা কিছু রান্না করব। তো আমি নিচে একটা টিস্যু দিয়ে দিলাম। তারপরে আমি রুটিগুলো একটা একটা করে রেখে দিচ্ছি। আর রুটিগুলো হালকা সেঁকে নেওয়ার কারণে একটার সাথে আরেকটা লেগে যাবে না। আর এই রুটি বক্সটা আমার কী যে কাজে লাগে কি বলবো, অনেক উপকার হয়েছে আমার এই রুটি বক্সটা কিনে। তারপর উপরে আর একটা টিস্যু দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। উপরে একটা টিস্যু দিলে ঢাকনাটা যে হালকা ঘামে, সে ঘামে রুটিগুলো ভিজে না, সুন্দর শুকনো থাকে। রুটিগুলো রেখে দিয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। বাইরে তো ভালোই বৃষ্টি হচ্ছিল। তো আমি একটু বেলকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। বাইরে বৃষ্টি হওয়ার জন্য গাছের পাতাগুলো কিন্তু চকচক করছে। পাতায় যা ময়লা থাকে, বৃষ্টি হলে সে পাতার ময়লাগুলো সব ধুয়ে যায়। গাছগুলো দেখতে তখন খুবই সুন্দর লাগে। তো আমি গাছগুলো দেখছিলাম। আর এটা তো আমার অনেক প্রিয় একটা গাছ, খুবই ভালো লাগছিল, পাতাগুলো সব চকচক করছিল। তো কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে থেকে সিমাই রান্না করতে গেলাম। এই যে সিমাই রান্না করার জন্য দুধটা আমি আগেই চুলায় বসিয়ে দিয়েছিলাম। এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর আমি কিন্তু চিনিটা আগে দিয়েছিলাম, যেহেতু চিনিটা করলে অনেক পানি ছাড়ে, সেজন্য আগে বসিয়ে দিয়েছিলাম যে একটু দুধটা ভালোভাবে জাল হোক। তারপরে আমি দুধটা ভালো করে জাল দিয়ে নেওয়ার পরে আমি সিমাই দিয়ে দিচ্ছি। এই লম্বা সিমাইটাই আমার কাছে খেতে ভালো লাগে। আমার ছেলেও এটা পছন্দ করে। আর ও লাচ্চা সিমাইটা খেতে চায় না, সেজন্য এটাই রান্না করি, তাহলে লুচির সঙ্গে এটা দিয়ে খাবে। তারপরে দুপুরে রান্নাবান্না আমি করে নিয়েছি। আর দুপুরে তেমন কিছু ওই যে বললাম যে রান্না করব না। আজকে চাল কুমড়ো পাতার বড়া ভেজেছি ডাউল দিয়ে, আর কই মাছ ভেজেছি। চাল কুমড়ো পাতার বড়াটা মচমচে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু এখন লুচি আর সিমেটাই খেয়েছে, ও ভাত খাবে না, সেজন্য আর তেমন অন্য কোনো কিছু রান্না করিনি, যে শুধু আমি একাই এটাই খাবো। আর আমার কাছে এই খাবারটা কিন্তু অনেক ভালো লাগে। ঝাল ঝাল মচমচে একদম গরম গরম বড়া, তার সঙ্গে গরম ভাত, আর গরম কই মাছ ভাজি, খেতে একদম অসাধারণ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।